হ্যাঁ, আজকে পিচকু কিসের গল্প শুনবে? সুয়োরানী আর দুয়োরানীর। আচ্ছা, একটা মহারাজ ছিল, ঠিক আছে? সে কি করতো জানো? সে তো দুয়োরানী আর সুয়োরানী দুখানা বিয়ে করেছিল। সে তো রাজ্য চালাতো। রাজা হিসেবে সে খুব ভালো ছিল, খুব নাম ডাক করতো, কিন্তু হুম সে তার দুখানা বিয়ে ছিল, তার দুটো বউ ছিল, মানে দুটো রানী ছিল। একটার নাম ছিল সুয়োরানী আর একটার নাম ছিল দুয়োরানী। দুয়োরানীর খুব দুঃখী থাকতো। কেন? ওকে রাজা মহলে রাখতো না। নিজের যে রাজপ্রাসাদ ছিল সেই রাজপ্রাসাদেতে রাখতো না। সেখানে কে থাকতো? সুয়োরানী থাকতো, সুয়োরানীর মেয়ে থাকতো। আর দুয়োরানীর মেয়ে একটা কুঁড়ে ঘরেতে রাখতো তাকে। হ্যাঁ, সেই কুঁড়ে ঘরেতে থাকতো। এবারে দুজনে মিলে কুঁড়ে ঘরেতে থাকতো, রাজা তো খেতেও দিত না। তো সেই দুয়োরানী কী করতো? ওই তুলোর কুড়িয়ে নিয়ে এসে সেই তুলো জড়ো করে বাজারে যেত। হ্যাঁ, সেখানে গিয়ে বিক্রি করতো, তার থেকে যা পয়সা আসতো সেই পয়সা দিয়ে নিজেদের চলতো। আর তুলোগুলো যে কুড়িয়ে নিয়ে আসতো, তারপরে তারা কী করতো, একটুখানি প্রথমে রোদে শুকিয়ে নিত। আর শুকিয়ে নিয়ে একটা খাটের মধ্যে রেখে রোদে শুকোতো। আর সেখানে দুয়োরানীর মেয়ে সেগুলোকে পাহারা দিত, যাতে নাকি তুলোগুলো উড়ে না যায়। তো এবারে একদিন কি হয়েছে, আর সুয়োরানী তো খুব আরামে থাকতো রাজপ্রাসাদে রাজার সাথে। সুয়োরানীর মেয়ে তো খুব ভালো ভালো খাবার খেত, ভালো ভালো ড্রেস পরতো। তো একদিন দুয়োরানী ওরকম তুলো কুড়িয়ে নিয়ে এসে শুকোতে দিয়েছে, আর তারপরে তার মেয়েকে বলেছে যে তুমি ওইটাকে দেখো, আর যাতে নাকি উড়ে উড়ে না যায়, কারণ তুলো উড়ে গেলে তো কমে যাবে। আর কমে গেলে কি হবে, বাজারেতে তার দামও কম পাবে। তো তখন সেই দুয়োরানীর মেয়ে ও কী করলো, পাহারা দিচ্ছিল তুলো। আর এমন সময় হাওয়া এসে একটা তুলো উড়িয়ে নিয়ে গেল। আর দুয়োরানীর মেয়ে খুব কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে সে তুলোর পেছনে উড়তে 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 গেল, গিয়ে দেখছে একটা নদীর মধ্যে সেই তুলোটা পড়ে গেল। এবারে দুয়োরানীর মেয়ে বসে বসে কাঁদছে হাপুস হুপুস করে, বলছে এ বাবা, তুলোটা তো জলের মধ্যে পড়ে গেল, লোকসান হয়ে গেল আমার মায়ের। এবারে আমার মা কম পয়সা পাবে, আমরা কম খেতে পাবো, এবারে কি হবে? আমার মা আমাকে বকি বকি করতে পারে। তখন সেই সময় ওর কান্না দেখে একটা জল থেকে একটা পরী উঠে এলো। ও পরীটা উঠে এসে বলল, তুমি কাঁদছো কেন? তো বললো যে দেখো না, আমার তুলোটা ওই দেখো পড়ে গেছে জলের মধ্যে। তো সেই জন্য আমি কাঁদছি, কারণ আমার মা এখন কম পয়সা পাবে, তুলো ইয়ে করে বিক্রি করে, তবে যা পয়সা আসে তাই দিয়ে আমাদের কোনো রকমে খাওয়া দাওয়া চলে। আমরা কখনো একবেলা খাই, কখনো দুবেলা খাই। হ্যাঁ, তো বললো তুমি তো রাজার মেয়ে। তো বললো হ্যাঁ, তাতে কি হয়েছে? রাজার মেয়ে তো আমাকে, আমার বাবা আমাকে আর আমার মাকে একটা ইয়েতে রেখে দিয়েছে, ওটাকে বলে কুঁড়ে ঘরেতে রেখে দিয়েছে। আর আমার একটা সৎ মা আছে, তার নাম সুয়োরানী, তাকে আর তার মেয়েকে রেখেছে রাজপ্রাসাদে। তারা খুব ভালো আছে, আর আমাদের দেখেও না আমার বাবা। তখন নিয়ে বললো আচ্ছা এরকম, তাহলে তুমি কেঁদো না, তোমাকে আমি একটা বাক্স দিচ্ছি। ছোট্ট মতন একটা বাক্স দিল। তো তার সাথে আর একটা বড় বাক্স দিল। তো বললো এবারে তুমি বলো কোন বাক্সটা তুমি নেবে। তো বললো এর মধ্যে তুলো আছে বুঝি পরীরানী? তো পরীরানী বললো হ্যাঁ, এর মধ্যে তুলো আছে, কিন্তু তুমি এটা এখন খুলবে না, তুমি আগে বলো কোন বাক্সটা নেবে, বড় বাক্স না ছোট বাক্স। তো তখন দুয়োরানীর মেয়ে বলল যে না না, আমার এই অল্প একটুখানি তুলো উড়েছে, আমার এই ছোট বাক্স হলেই হয়ে যাবে। তো বলে ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, এই ছোটো বাক্সটা তুমি নিয়ে যাও, কিন্তু তুমি এটাকে এখন খুলবে না, এটাকে রাত্রিবেলার দিকে মাথার কাছে রেখে আর তুমি ঘুমোবে। তো বললো ঠিক আছে। বললো আর সেই রুমেতে যেন কেউ না থাকে, তুমি একা একটা রুমেতে এটাকে নিয়ে ঘুমোবে। বললো ঠিক আছে, তাই করব। তো দুয়োরানীর মেয়ে সেটাকে নিয়ে চলে এলো, এসে ওর মাকে সব কথা বললো। ওর মা বললো ঠিক আছে, তাহলে তাই কর, তুই রাত্রিবেলার দিকে একা ঘুমো। হ্যাঁ, আর ভয় লাগলে আমাকে তখন একটুখানি আওয়াজ দিস, কিন্তু তোকে যখন বলেছে পরীরানী একা ঘুমোতে, তখন তুই একা ঘুমোস। তো মাথার কাছে ওই বাক্সটাকে নিয়ে আরও ঘুমিয়ে পড়লো, কারণ সারাটা দিন খুব ক্লান্ত থাকে, তো অনেক কাজকর্ম করে মায়ের সাথে।
তো তখন ও ঘুমিয়ে পড়লো। সকালে যখন ঘুম ভাঙলো তখন দেখছে ওর গা ভর্তি পুরো গয়না সোনা দানা পুরো, আর ও দেখতে খুব সুন্দরী হয়ে গেছে। তখন দুয়োরানি তো খুব খুশি হয়ে গেল, বললো আরে বাহ, ওর যে ইয়েটা ছিল কুঁড়ে ঘরটা ছিল সেটাও মাহেলে পরিণত হয়েছে, মহল বনে গেছে, এবারে তৈরি হয়ে গেছে মহল। তখন হঠাৎ করে সকালবেলার দিকে উঠে সুয়োরানি দেখতে পেয়েছি কি দুয়োরানি রাতে মানে এক রাতেতে কী করে এত বড় লোক হয়ে গেল, এত মহারাজ তাহলে কি বানিয়ে দিয়েছে? তখন দুয়োরানির কাছে এলো সুয়োরানি, বললো যে না না, সেরকম কোনো ব্যাপার না, এরকম আমার তুলো উড়ে গেছিলো, তো সেই তুলোটা কুড়োতে গিয়ে তখন একটা পরীর সাথে দেখা হয়েছে, পরীরানির সাথে, পরীরানি একটা বাক্স দিয়েছে, সেই বাক্সটা নিয়ে রাতে ঘুমিয়েছে। তো সব বিস্তারিত বলল যে রাতে ঘুমিয়েছে, তাড়াতাড়ি সকালবেলা দিকে উঠে দিচ্ছে গয়া ভর্তি গয়না, আর দেখতে আমার মেয়ে খুব সুন্দরী হয়ে গেছে, আর এই রাতোরাত আমাদের এক রাতেতেই আমাদের এই কুঁড়ে ঘরটা রাজপ্রাসাদে তৈরি হয়েছে। তো সুয়োরানির দেখে লোভ হলো, সুয়োরানি তখন কি করলো, ওর মেয়েকেও তুলো দিয়ে বসিয়ে দিল, আর হাওয়া এলো ওই তুলো উড়ে নিয়ে চলে গেল। তো এবারে তুলো উড়িয়ে নিয়ে চলে গেল, সুয়োরানির মেয়েও তো সুয়োরানির মেয়েকে শিখিয়ে দিয়েছিল, হ্যাঁ সুয়োরানির মেয়েকে শিখিয়ে দিয়েছিল যে এরকম এরকম করবি, তুইও তুলোর পেছনে উড়বি, হ্যাঁ পরীরানি দেখতে পেলে পরীরানি যা যা বলবে তাই তাই তুই করবি, শুনবি পরীরানির কথা। তো এবারে সুয়োরানিও লুভি ছিল, সুয়োরানির মেয়েও লুভি ছিল, তো তুলোর পেছনে উড়েছে, দৌড়েছে, তখন নিয়ে ওই তুলো গিয়ে জলের মধ্যে পড়ে গেছে। তখন সুয়োরানির মেয়েও এরকম ফেক কান্না কাঁদছে, মানে নটঙ্কি কান্না কাঁদছে, নকল কান্না। তো তখন নিয়ে পরীরানি উঠে বলেছে তুমি কাঁদছো কেন? তখন বলছে আমার তুলো উড়ে গেছে, জলে পড়ে গেছে, সেই জন্য আমি কাঁদছি, হ্যাঁ আমাকে তুলো আমার ফেরত দাও। তখন শোনো, হ্যাঁ শুনো, পুরো কথা হতো গল্পটা শুনো। তারপরে সুয়োরানির মেয়ে তখন পরীরানি বলল যে তুমি কোন বাক্স নেবে, দুটো বাক্সতেই তুলো রয়েছে, ছোট বাক্স নেবে না বড় বাক্স নেবে? তখন সুয়োরানির মেয়ে বললো আরে ওর গায়ে তো অনেকগুলো গয়না ছিল, তার মানে এই বাক্সতেও গয়না আছে। ও তাড়াতাড়ি ছোট গয়না না নিয়ে, ছোট গয়নার বাক্স না নিয়ে বড় গয়নার বাক্স নিল, বললো আমার এই বড় বাক্সটা চাই, আমার অনেক তুলো উড়েছে। তো পরীরানি তখনই বুঝে গেল যে এই তো খুব লুবি হচ্ছে, তখন ওর সাথে সাথে দিয়ে দিল বাক্সটা, আর ওকেও বললো রাতে তুমি একা ঘরে শোবে এই বাক্সটা মাথার কাছে নিয়ে। তখন ও শুয়েছে, আর রাত্রিবেলার দিকে তখন ওই সুয়োরানির মেয়ে খুব চিৎকার করছে, চিৎকার করে যাচ্ছে, কাঁদছে খুব। তখন সুয়োরানি বললো মা কাঁদে না তো, একটু গয়না পরতে গেলে একটু তো ব্যথা লাগবেই, তো ওরকম কান্নি করে না, তুমি একটুখানি আরামসে থাকো। করতে করতে তারপর সকাল হয়ে গেল, সকালবেলার দিকে দেখে সুয়োরানি নিজের মেয়ের কোনো আওয়াজ পাচ্ছে না, তখন ও দরজা খুলে দেখে মেয়েটাকে কুচি কুচি করে কেটে রেখে দিয়েছে, মেরে দিয়েছে। তখন ও দৌড়ে দৌড়ে পরীর কাছে গেল, তখন পরীকে বললো যে তুমি কেন এরকম করেছো আমার মেয়ের সাথে? তো বলছে, তখন ওর পরী বলল শোনো বেশি লোভ করতে নেই, লোভ করলে আর যদি অন্যের ক্ষতি চাও, তুমিও দুয়োরানির প্রচুর ক্ষতি করেছো, আজ সেই জন্য তোমারও ক্ষতি হলো। আর তোমার মেয়ে ওই ছোট বাক্স পছন্দ করেনি, ও বড় বাক্স নিয়েছে লোভে পড়ে, আর বড় বাক্সর ভেতরে একটা রাক্ষস ছিল। তখন সুয়োরানি নিজের কপাল একদম মারতে লাগলো, বললো এই আমি কি করলাম, আমার নিজের দোষেতে আমি আজ মেয়েকে হারালাম, বলে খুব কানি করতে লাগলো। তাহলে কি বুঝলে যে কখনো লোভ করতে নেই, অন্যের ক্ষতি করতে নেই, ঠিক আছে? গল্পটা ভালো লেগেছে মুনু? গল্পটা ভালো লেগেছে। ওলে বাবা, থ্যাংক ইউ। শিবরানী আর দুয়োরানী, তাই তো? সুরানি দুরানি, বাহ। হ্যাঁ।